পারমাণবিক নীতিমালায় বদল এনেছে রাশিয়া। নতুন নীতিমালায় কি রয়েছে সে সম্পর্কে অবহিত করতে বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে বার্ষিক প্রশ্নোত্তর পর্বে অংশ নেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে নতুন এই নীতিমালায় কোন হুমকিগুলোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য বিবেচনায় নেওয়া হবে সে সম্পর্কে জানান তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত সেপ্টেম্বরে প্রস্তাবিত নতুন পারমাণবিক নীতিমালায় অনুমোদন দিয়েছেন ভ্লাদিমির পুতিন। এতে আগের তুলনায় আরও আগ্রাসী নীতি নিয়েছে রাশিয়া। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। অনুমোদিত নীতিমালা অনুসারে পারমাণবিক শক্তিধর নয় এমন কোন দেশকে যদি রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক শক্তিধর কোন দেশ পৃষ্ঠপোষকতা দেয় তবে তাকে রাশিয়ার বিরুদ্ধে যৌথ আগ্রাসন হিসেবে দেখা হবে। এই নীতিমালায় এমন কিছু বিষয় অন্তর্ভুক্ত হয়েছে যা ইউক্রেনকে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রেক্ষাপটে তৈরি। এর সম্পর্কিত নতুন বদলের মধ্যে রয়েছে রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের প্রচলিত ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমান হামলাকে রাশিয়া পারমাণবিক অস্ত্র প্রয়োগের জন্য যথেষ্ট বলে মনে করবে। বড় কোনো জোটের অধীনে থাকা কোনো দেশ রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসন চালালে তাকে রাশিয়া ওই জোট দ্বারা পরিচালিত আগ্রাসন হিসেবে বিবেচনা করবে। রুশ সংবাদ সংস্থা তাস জানায়, নতুন নীতিমালায় রাশিয়ার জন্য হুমকি হতে পারে এমন জোট ও দেশের সংখ্যার মতো বাড়ানো হয়েছে সম্ভাব্য হুমকির ধরনও, যা পারমাণবিক অস্ত্র ব্যবহারের আওতাভুক্ত হবে।